ঘড়িতে তখন সকাল 11টা। ইরানের উপকূলীয় রাডার স্টেশন হুট করে একটি বিশাল আকৃতির অজ্ঞাত সামরিক যানের উপস্থিতি টের পায়। কোনো পূর্ব নোটিশ ছাড়া এই রুট দিয়ে এত বড় বোমারু বিমান ধেয়ে আসা মানেই চরম বিপদ। তেহরানের সেন্ট্রাল কমান্ড থেকে বারবার বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, পাঠানো হয় জরুরি রেডিও বার্তা, কিন্তু উপর থেকে কেবলই ছিল নিথর নীরবতা। মার্কিন বোমারু বিমানটি আন্তর্জাতিক রুট ছেড়ে ক্রমেই ইরানের আকাশসীমায় বিপজ্জনক সীমানার দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখনই সক্রিয় হয়ে ওঠে রাশিয়ার তৈরি শক্তিশালী S-300 মিসাইল সিস্টেম। ঘটনাটির সূত্রপাত কাতারের আল দাউদ সামরিক ঘাঁটি থেকে। যুক্তরাষ্ট্রের এই কৌশলগত বিমান ঘাঁটি থেকে একটি B-52 বোমারু বিমান যখন উড্ডয়ন করে, তখন তার গতিপথ ছিল পারস্য উপসাগরের সবচেয়ে সংবেদনশীল রুট। আমেরিকার লক্ষ্য ছিল ইরানের জ্বালানি বাণিজ্যের মূল হৃৎপিণ্ড কার্গ দ্বীপের আন্তর্জাতিক আকাশসীমা। এই কার্গ দ্বীপ কেবল একটি ভূখণ্ড নয়, বরং তেহরানের অর্থনীতি সচল রাখার প্রধান তেল টার্মিনাল। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে চারপাশে ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় হাই অ্যালার্টে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আকাশে গর্জে হয়ে ওঠে 3-4টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। মার্কিন পাইলট বিপদ আঁচ করতে পেরে দ্রুত বিমানটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাতারের শেষ প্রান্ত রাকান অঞ্চলের আকাশে এক বিকট বিস্ফোরণ ঘটে এবং বিমানটি পারস্য উপসাগরের জলসীমার কাছে আছড়ে পড়ে। কাতার ফায়ার সার্ভিসের 12টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ওয়াশিংটনের দাবি এটি ছিল যান্ত্রিক ত্রুটির কারণে ঘটা একটি দুর্ঘটনা। অন্যদিকে তেহরান তাদের সীমানায় যে কোনো উস্কানির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা জারি করেছে। দুর্ঘটনা নাকি সক্ষমতার লড়াই, পদ্মার পেছনে সত্যটা হয়তো চিরকালই ধোঁয়াশায় ঢাকা থাকবে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন একটি বিশালাকার মার্কিন B-52 স্টার্ট ফোর্সের ডানা মেলে, তখন পুরো অঞ্চলের রাডার স্ক্রিনগুলো সতর্ক সংকেতে কেঁপে ওঠে। কিন্তু সাধারণ এক রুটিন মিশন যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আন্তর্জাতিক সংকেতের রূপ নেবে, তা হয়তো পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কও ভাবেনি। কাতারের উপকূলে আকাশচুম্বী কালো ধোঁয়ায় কুণ্ডলী বিশ্ববাসীকে স্তব্ধ করে দেওয়ার পেছনে আসল রহস্যটা কী ছিল?